দুটো সন্নিহিত দুটো ভেক্টর রয়েছে, দাঁড়াও বেঁকে যাচ্ছে বারবার লেখাটা, দেখো সাদা কালি নিয়ে এই একটা ভেক্টর এই বরাবর যাকে আমরা এ লিখলাম, এই বরাবর একটা ভেক্টর লিখলাম যাকে আমরা বি লিখলাম, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থিটা লিখে দিলাম। তাহলে এই যে ভেক্টর রয়েছে এটাকে কি বলছে, প্রথমে তুমি সামান্তরিকে কনভার্ট করো, তাহলে সামান্তরিক করে নাও এইভাবে ছবিতে, তাহলে এই বরাবর সামান্তরিক করে নিলাম, তাহলে সামান্তরিকের এই 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 পুরোটা এই বাহুটা কি বি ভেক্টর, তাহলে এটা কত হবে বি ভেক্টর হবে কিন্তু, আর এটা ভেক্টর হলে এটা কত হবে এ ভেক্টর হবে। তাহলে বলছে যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা ভেক্টরটাকে প্রকাশ করেছো, এই যে দুটো সন্নিহিত বাহু দ্বারা ভেক্টরটাকে প্রকাশ করেছো, তাহলে এদের যে লব্ধি হবে রেজাল্টেন্ট হবে সেটা কোন বরাবর হবে, এই দুই ভেক্টরের মধ্যবর্তী, এই দুই ভেক্টরের মধ্যবর্তী মানে সামান্তরিকের কর্ণদ্বয় বরাবর, কর্ণ কোনটা এইটা আর এটা যোগ করলে কর্ণ পাবো, তাহলে এই দুই ভেক্টরের ছেদবিন্দুগামী যেটা, এটাকে আমরা কি বলছি রেজাল্টেন্ট ভেক্টর আর বলছি। তাহলে এই আর এর মান তোমাকে বের করতে হবে, আর এর মান ফর্মুলা আকারে বের হবে, সেটা আমরা প্রুফ দেখবো। তো দেখো বোঝা গেছে, তাহলে সামান্তরিকের সূত্র বোঝা গেছে, সামান্তরিকের সূত্র কি, ভেক্টর দুটো ভেক্টরকে যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই দুই বাহু দ্বারা যে ওই দুই বাহু দ্বারা মানে ওই দুই বাহুর মধ্যবর্তী যে সরলরেখাটা পাবে মানে কি কর্ণ বরাবর যোগ করলে যে সরলরেখা পাবো সেটা তার কি রেজাল্টেন্ট, সেটা তার কি রেজাল্টেন্ট। দেখো এবার এর প্রুফ তো আমরা করবোই, সামান্তরিকের সূত্র পড়া হয়ে গেছে, তাহলে এইবার দেখো প্যারালেলোগ্রাম লটা আমরা এখানে দেখছি, প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিকের সূত্র, প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিকের সূত্র লিখতে পারো। কি বললাম, যদি তুমি দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করো, মানে এই একটা ভেক্টর রয়েছে আর একটা এই বরাবর প্রকাশ করছি আমরা, এই যে এই বরাবর প্রকাশ করছি, এটা কি বি ভেক্টর রয়েছে, আর এটাকে তারপর কি বলছে সামান্তরিকে কনভার্ট করো, এই যে করে দিলাম সামান্তরিকে কনভার্ট, তাহলে সামান্তরিকে কনভার্ট করার পরে তাহলে এটা বি হলে এটাও বি হবে কিন্তু, আর এটা এ হলে এটাও হবে, সামান্তরিকে কনভার্ট করার ফলে এই দুই বাহু দ্বারা ছেদবিন্দুগামী এই যে এইটা আর এইটা অ্যাড করলে যে রেখাংশ পাবা সেটাকে কি বলে রেজাল্টেন্ট বলে আর। তাহলে এই রেজাল্টেন্টের মান তোমাকে মুখস্থ করতে হবে, এইটাকে কি বলছে থিটা, থিটা কি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, মানে আমি লিখে দিচ্ছি এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর, এ ভেক্টর এন্ড বি ভেক্টর ইজ থিটা, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেওয়া আছে থিটা, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেওয়া আছে থিটা দেওয়া আছে। এবার তারপর কি বলছে দেখো, তাহলে তোমাকে আর এর মানটা বের করতে হবে, এই আর এর মানটাই বের, তাহলে এর জন্য একটা ফর্মুলা রয়েছে, তাহলে দেখো আর এর মান বের করে নিচ্ছি আমরা, আর ভেক্টর সমান সমান ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করবো, আমরা প্রমাণ দেখবো এ স্কয়ার, এই যেটা এ ভেক্টর স্কয়ার প্লাস বি ভেক্টর স্কয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা খুবই ইম্পর্টেন্ট, এটা এরকম লিখতে পারো অথবা এটা এরকম লিখতে পারো, মানে এটাও ফর্মুলা, এটা ভেক্টর আকারে রয়েছে, এর ম্যাগনিটিউড আকারে কি লিখবো, এর ম্যাগনিটিউড আকারে কি লিখবো দেখো, আর ভেক্টরের মড যখন করা হয় তখন কি লিখি আমরা, আর ভেক্টরের মড করলে আমরা কি লিখি, এটা রুট ওভার লিখি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, এটাও লিখতে, এটাও মনে রাখতে পারো, যে কোনো একটা মনে রাখো, একটা মনে রাখলে আরেকটা মনে চলে আসবে এটা। আবার দেখো এই যে আর ভেক্টর রয়েছে যেটা, সেটা এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে আর বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে, যদি এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করে আলফা আর বি ভেক্টরের সঙ্গে ধরলাম বিটা, তাহলে এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল কত করেছে, এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে আলফা আর বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত বিটা, তাহলে tan আলফা এখানে কত হবে দেখো, তাহলে tan আলফা সমান সমান লিখতে পারি, tan আলফা সমান সমান লিখতে পারি দেখো, এই যে যার সাথে কোণ করবে, যার সাথে কোণ করবে সেটা ছেড়ে বাকিটার সাথে সাইন লাগাবো, যার সাথে কোণ করবে তাহলে কি আসবে বি সাইন থিটা, আর কি ওই বি এর সাথে আবার cos আসবে,